প্রিয় বন্ধুগণ, এমন এক ব্যক্তি যার ঘরে ৩ বেলা খাবারই ঠিকমতো থাকতো না। খাবারের জন্য যে ৩ দিন যাবৎ রোজা রাখতো, কিন্তু ইফতারের সময় শুধু পানি পান করত। কিন্তু যখন আপনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ক্ষমতা সম্পর্কে জানবেন, তখন আপনি আশ্চর্য হয়ে যাবেন। আর তার ক্ষমতা সম্পর্কে জানতে আপনাকে পুরো ভিডিওটি দেখতে হবে মনোযোগ দিয়ে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে এই ধরনের ভিডিও বানাতে উৎসাহিত করুন। কথা না বাড়িয়ে চলুন যাই মূল কাহিনীতে। উহুদের যুদ্ধ এবং বদরের যুদ্ধের পর আল্লাহ রাব্বুল আলামিনের দয়াতে মুমিনরা খুবই শক্তিশালী হয়ে উঠেছিল। অন্যদিকে যারা কাফের এবং মুশফিক ছিলেন, তারা দুর্বল হতে শুরু করলেন। আর সেজন্য তারা চাইতো মুসলমানদের অস্তিত্বকে একেবারেই শেষ করে দেওয়া যায় কিনা। তারা সকলেই এই পরিকল্পনাটি করছিল। তারা ভাবে সমস্ত শক্তি দিয়ে এমন একটি যুদ্ধ করতে হবে যেন মুসলিমদের চিরতরে নির্মূল করে দেওয়া যায়। অতঃপর ৬২৭ খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে কাফের এবং মুশফিকরা একসঙ্গে জোট বেঁধে মদিনার দিকে এগুতে শুরু করলো। আর এই খবরটি যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছালো, তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের ডেকে বললেন, একদিকে আরবের সমস্ত মুশরিক এবং কাফের জোটবদ্ধ হয়েছে, আর অন্যদিকে আমরা সামান্য কয়েকজন মুসলিম। হে আমার সাহাবীগণ, এখান থেকেই শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সিদ্ধান্ত আসবে যে হক আর বাতিলের মধ্যে কোনটা সত্য। সমস্ত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ ভাবতে থাকলেন, এত বড় কাফের সেনাদের সঙ্গে আমরা কিভাবে লড়বো। এরই মধ্যে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মদিনা তো ৩ দিক দিয়ে পাহাড় দ্বারা বেষ্টিত, আর যাওয়া আসার জন্য শুধুমাত্র একটি রাস্তাই খোলা আছে। ওই রাস্তাটি যদি আমরা গর্ত করে খাল করে দেই, তাহলে কোনো কাফের খোলাখুলিভাবে মদিনায় হামলা করতে পারবে না। অতঃপর আল্লাহ রাসূল সেটি গ্রহণ করলেন এবং ৬ দিন যাবৎ সমস্ত মুসলিমগণ নিয়মিত সেই কাজটি করতে লাগলেন। আর শেষ পর্যন্ত মদিনাকে হেফাজত করার জন্য অতঃপর ৪.৫ মিটার গভীর এবং ৯ মিটার চওড়া এবং ৫ কিলোমিটার লম্বা একটি খন্দক খনন করা হলো, যার বাংলা অর্থ হচ্ছে চওড়া খাল। খন্দকের যুদ্ধে কাফের মুশরিকের পক্ষে তাদের লিডার আবু সুফিয়ান তৎকালীন বিশ্বের সবচেয়ে বড় বীর আমর বিন মারহাবকে নিয়ে এসেছিলেন। আরবের বড় বড় পালোয়ানেরা পর্যন্ত এই বিন মারহাবকে ভয় পায়। মদিনার প্রবেশপথ বড় একটি খন্দক খনন করা হয়েছে। অতঃপর এটা দেখে তারা ভীষণ অবাক হলো, আর তারা ভাবলো, এত বড় খন্দক তারা সামান্য কিছু মানুষ কিভাবে খনন করলো। এবার আমরা মদিনাতে আক্রমণই বা কিভাবে করব। অতঃপর তারা ৬ সপ্তাহ পর্যন্ত মদিনার বাহিরে বসে অপেক্ষা করলো সুযোগের জন্য, যদি কোনো সুযোগ আসে। তারপর অমর বিন মারহাব বলল, এটা তো আমাদেরকে অপমান করার জন্য করা হয়েছে। আমি আর এই খালের পাড়ে বসে মদিনাবাসীদের জন্য অপেক্ষা করতে পারবো না। আমি এই খাল টপকে মদিনায় ঢুকছি। অতঃপর যেই কাজ সেই কথা, সে খাল টপকে মদিনায় প্রবেশ করে। তারপর জোরে জোরে চিৎকার করে বলতে লাগলো, হে মুসলমান মিথ্যাবাদী কাপুরুষেরা, যদি ক্ষমতা থাকে তাহলে বেরিয়ে এসো, এসো আমার সঙ্গে মোকাবিলা করতে, অথবা আমার হাতে হত্যা হয়ে যাও। এমন কথা শুনে সমস্ত মুসলিম নিজের চক্ষু দৃষ্টি নিজ করে রাখলো আর চুপচাপ থেকে গেল। এরই মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি দিন, আমি সেখানে যাব। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আলী, তুমি বসে পড়ো। তুমি কি জানো তোমার সামনে কে আছে? তোমার সামনে বিশ্ববিখ্যাত পালোয়ান ওমর বিন মারহাব আছে, যার সঙ্গে তুমি মোকাবেলা করতে পারবে না। আর তোমার বয়সও এখন কম। হে বন্ধুগণ, জেনে রাখুন, সেই সময় আলী রাদিয়াল্লাহু তাআলার বয়স ছিল 23 বছর। অতঃপর আবারও ওমর বিন মারহাব চিৎকার করে বলতে লাগলো, হে মুসলমানেরা, কোথায় সেই তোমাদের জান্নাত যেটির দাবি করিস? হেরে যাবি বলে মাথা নত করছিস। তোদের লজ্জা করে না? তোরা না শহীদ হলে জান্নাতে যাবি? তোদের মধ্যে কি এমন একজন নেই যে জান্নাতের সুগন্ধ পেতে চায়? মুসলিমদের মধ্যে বড় বড় বাহাদুর ও পালোয়ান বসেছিল, যারা কেউই নড়চড় করছিল না, চুপ করে বসেছিল। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সোজা হয়ে দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু আমাকে অনুমতি দিন, আমি ওই জালিম শয়তানের মুখ বন্ধ করেই ছাড়ব। তখন আবারও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আলী, বসে যাও। তুমি কি দেখতে পারছো না
তোমার সামনে ওমর আছে। অতঃপর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বললেন, কে এমন আছো যে তার মুখ বন্ধ করবে? এমন কথা শুনে সবার নজর নিচের দিকে রাখলো আর সকলেই বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন না এই ওমর বিন মারহাব এক হাতে উটের বাচ্চাকে ধরে রাখে আর অন্য হাতে শত শত শত্রুদের উপর একসাথে তরবারি চালায়? এই শয়তানের সাথে কে লড়াই করতে পারবে? এরই মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুদৃঢ়ভাবে তৃতীয়বারের মতো দাঁড়িয়ে বললেন, হে আমার আকা, আপনি শুধু আমাকে অনুমতি দিন, আমি এই কাফেরের মুখ চিরতরে বন্ধ করে দিব। তৃতীয়বার বলার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি দিলেন। অনুমতি পাওয়ার সঙ্গে সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হাতে ঢাল অন্য হাতে তরবারি নিয়ে ওমর বিন মারহাবের নিকট পৌঁছে গেলেন। ওমর বিন মারহাবের সমস্ত শরীর লোহার চাদর দ্বারা ঢেকেছিল, অর্থাৎ তার কাপড় লোহা দ্বারা তৈরিকৃত ছিল, এমনকি তার টুপিও লোহা দ্বারা তৈরি ছিল। ওমর বিন মারহাব নিজের সামনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে বলতে লাগলো, তুমি আবার কে? ওহে যুবক, তুমি আবার এখানে কেন মরতে এসেছো? এটা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি কারারে হায়দার, আমার মা আমার নাম রেখেছে হায়দার। প্রিয় দর্শক, আপনারা এটা জেনে রাখুন, হায়দার মানে হচ্ছে খুবই শক্তিশালী দক্ষ একটি সিংহকে বলা হয়ে থাকে, আর কারার বলা হয়ে থাকে ফিরে ফিরে আক্রমণকারীকে। আর এজন্যই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপাধি হলো কারারে হায়দার, অর্থাৎ ফিরে ফিরে আক্রমণকারী সিংহ। অতঃপর ওমর বিন মারহাব আবারও বলতে লাগলো, তুই যেমনভাবে এসেছিস বাচ্চা, সেইভাবে ফিরে যা, কেননা আমি বাচ্চাদেরকে মারতে চাই না। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কিন্তু আমি তো তোমাকে মারতে এসেছি। এমন কথা শুনে ওমর বিন মারহাব খুবই রাগান্বিত হলো। অতঃপর সে আলীর উপর হামলা করতে লাগলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঢালের উপর এত জোরে আঘাত করলো যে তার ঢাল দুই টুকরো হয়ে তরবারির কিছুটা অংশ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘাড় মোবারক ক্ষত বিক্ষত হলো। হায়দার হলেন, অর্থাৎ ফিরে ফিরে হামলা করতে লাগলেন, কিন্তু ঘুরে দাঁড়িয়ে ওমর বিন মারহাব এর উপর এমন একটি হামলা করলেন যেখান থেকে ওমর বিন মারহাবের ঢাল দুই টুকরো হয়ে গেল, আর তার পাশাপাশি ওপর থেকে নিচ পর্যন্ত ওমর বিন মারহাবের শরীর দুই টুকরো হয়ে গেল। বলা হয়ে থাকে, ইতিহাসে এত জোরে কেউ কাউকে এর আগে কখনো আঘাত করতে পারেনি, কেননা আলীর এক আঘাতে ওমরের ঢাল দুই টুকরো হয়ে গেল। এছাড়াও ওমর বিন মারহাবের গায়ে ছিল লোহার কাপড় এবং তার শরীরও দুই টুকরো হয়ে গেল। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর বিন মারহাবের লাশের উপর পা রেখে বললেন, তুই আমার সাথে কেমন করে লড়বি? পাথরের পূজারী আর আমি রাব্বি মুহাম্মদের গোলাম। এরপর পরের দিন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল সাহাবীদের উদ্দেশ্যে বললেন, আমি কাল বিজয়ের পতাকা একজনের হাতে তুলে দেব। পরের দিন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজতে লাগলেন। সকল সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলী চোখে ঝাপসা দেখছে, সে অসুস্থ। এ কথা শুনে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে পাঠালেন এবং তার চোখে হাত বুলিয়ে দিলেন। সাথে সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিপূর্ণ সুস্থ হয়ে গেল। অতঃপর বিজয়ের পতাকা নিয়ে ইহুদিদের সেই কেল্লার দিকে এগিয়ে যেতে লাগলেন। সাহাবা একরামগণ যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেছিলেন, তাদের মনোবল আরও বৃদ্ধি পাচ্ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইহুদিদের কেল্লায় পৌঁছালেন, তখন তিনি দেখলেন সেই কেল্লার যে প্রধান দরজাটি ছিল সেটি খুবই বড় ছিল এবং সেটি বন্ধ ছিল। সেটিকে ৭০ জন মানুষ একত্র হয়ে তারপর সেটি বন্ধ করত। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হাতে তরবারি চালাতে শুরু করলেন আর অন্য হাতে সে দরজাটি ধাক্কাতে শুরু করলেন এবং উপড়ে ফেললেন। আর সাহাবা একরামদেরকে বলতে লাগলেন, আপনারা সকলেই এই কেল্লার মধ্যে প্রবেশ করুন। আর তারপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় পর্যন্ত দরজাটিকে উপরে তুলে ধরলেন। যতক্ষণ পর্যন্ত ৬০০ সাহাবী ভিতরে প্রবেশ করতে না পারছে ততক্ষণ পর্যন্ত ধরেছিলেন। যখন সমস্ত সাহাবা একরামগণ ভিতরে প্রবেশ করলেন, তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দরজাটিকে ছুঁড়ে ফেলে দিলেন এবং সেই দরজাটি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে কয়েক গজ দূরে গিয়ে পড়ল, যার শক্তি ৭০ জন মানুষের সমান ছিল। তিনিই তো শেরে খোদা
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সমস্ত যোদ্ধাদের বাহাদুরি যেখানে শেষ হতো, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহাদুরি সেখানে শুরু হতো। আজও মুসলিম বিশ্বের সেনাবাহিনীরা ট্যাঙ্ক, কামান, যুদ্ধ বিমান থেকে শুরু করে সকল কিছুর মধ্যে আলীর নাম যুক্ত করার চেষ্টা করে। সকলেই বলুন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত সকল মুসলিম যোদ্ধাদের সর্বশ্রেষ্ঠ অনুপ্রেরণা নাম হচ্ছে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বন্ধুগণ, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।